ক্লাসরুমে ক্লাস নিলে ভালো হতো। এনে কেউ রেকর্ড পাওয়ার অফ করতেছস তো নাকি? স্যার আসছে। পাওয়ার অফ হয়ে গেছিলাম না? জি স্যার। জি স্যার। স্যার, আচ্ছা, নেটওয়ার্ক এত খারাপ ভাবছেন না, হয়তো ভালোই নেটওয়ার্ক ছিল আমার, কি জানি কাজের সময়। আবার disturb করছি। তাড়াতাড়ি শেষ করে দিই। আচ্ছা দেখো, আম, এই অবস্থায় আসলো ডি ফাই ইকুয়াল টু টি ডিএক্স বাই জেজি। ঠিক আছে? জি স্যার। আহ, এটা মানে কি? ডি ফাই মানে হচ্ছে যে ছোট রোটেশনটা হলো সেটা বলছি, এটার ফর্মুলা হচ্ছে টি ডিএক্স হচ্ছে ছোট লেংথটা বাই জেজি। জে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, জি হচ্ছে শিয়ার মডুলাস। ঠিক আছে এটুকু পর্যন্ত? জি জি স্যার। স্যার। আচ্ছা তাহলে এখন আহ, যদি আমরা লেংথটা যদি বাড়ায় দিই, লেংথটা যদি একটা, এটা তো ডিএক্স হচ্ছে ছোট লেংথ বলছি, এখন লেংথ বাড়ায় যদি একটা, ধরো 10 ইঞ্চি করে দিলাম, এই ডিএক্স এর বদলে 10 ইঞ্চি হবে, তাই না? কাজে ডিএক্স আর কিছু না, মেম্বারটার লেংথ যত সেটা, বুঝতে পারছো? টর্শন হচ্ছে যে টর্ক অ্যাপ্লাই করেছে সেটা, যে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্রস সেকশনে, জি হলো শিয়ার মডুলাস, আর ডিএক্স হচ্ছে ওই মেম্বারটার লেংথ। তাহলে কাজ করি, এটা উঠাই দিই, লেখা সব উঠাই দিয়ে ক্লাসটা নিয়ে আসি। যা পড়লাম সেটাই লেখা আছে এখানে, সি ডি ফাই গামা এত, ডি ফাই হচ্ছে টি বাই জে জি ইন্টু ডিএক্স, যেটা বের করলাম এখন। হুম, আচ্ছা এখন এ আর বি যদি দুইটা পয়েন্ট বলি, ধরো এ তো একটা আছে, এখানে যদি বি একটা পয়েন্ট বলতাম, এদের মধ্যে লেংথ আর কিছুই না, টি বাই জে জি ইন্টু ডিএক্স, মানে কিছু না, ইন্টিগ্রেশন করে দিলে তবে ঠিক আছে এল। কি বলছি এখানে, ফাই বি বাই মাইনাস ফাই এ, হ্যাঁ ডি ফাই কে ইন্টিগ্রেশন করলে কি হবে? ফাই হবে, তাই না? ইন্টিগ্রেশন যদি করে দিই, ডি ফাই উইল বিকাম ফাই, এবং এক প্রান্ত যদি বি হয় এক প্রান্ত যদি এ হয়, তাহলে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসালে কি হবে? ফাইভ বি মাইনাস ফাই এ না? এটা তো ইন্টিগ্রেশনের বেসিক, তাই না? নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, কাজে ডান পাশটা কি হলো, টিএল বাই জেজি, টিএল, এলটা হচ্ছে কি এ আর বি এর মধ্যে যে দূরত্ব সেটা, যদি ডিএক্স না হয় তখন যদি এল হয়ে যায়, যেটা বললাম 10 ইঞ্চি হলে 10 ইঞ্চি, 5 ইঞ্চি হলে 5 ইঞ্চি, যেই লেগ সেটা। কাজে আমাদের ফাইভ বি মাইনাস ফাইভ হবে আর কিছু না, এর মধ্যে যে টর্ক যেটা আসছে টর্শন টি, এল হচ্ছে এদের লেংথটা, যে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, জি হচ্ছে শিয়ার মডুলাস। সবই জানা জানা জিনিস, জানা জিনিস মানে জানতে হবে আর কি, কারণ এল তো জানাই থাকবে, জি জানা থাকতে হবে, জি জে জানা থাকতে হবে, টিটা যদি দেওয়া থাকে, টর্শনটা বের করে নিতে হবে কিভাবে? টর্ক ডায়াগ্রাম থেকে, তাই না? টর্ক ডায়াগ্রাম থেকে আমরা টি পেয়ে যাব, সেইভাবেই আমরা বের করতে পারবো। এখন দেখি একটা এক্সাম্পল দেখি, তোমার দিয়ে দেবো, এটা তোমরা বাসায় করে আসবা, করে আসবে মানে করাই থাকবে আর কি। আচ্ছা দেখো, টর্ক ডায়াগ্রাম এখানে দেখো, সার্কুলার টর্শন মোমেন্ট দেওয়া আছে এবিসি দিতে, এই যে 10 কিউব ফিট, 5 কিউব ফিট, 10 কিউব ফিট, যেটা আমরা দেখাইছিলাম কিছুক্ষণ আগে সেটাই, এবং টর্ক ডায়াগ্রামটা কিছুক্ষণ আগে করেছি, 10, 5, 15, তাই না? ক্রস সেকশন হচ্ছে এটা, 4 ইঞ্চি আউটসাইড ডায়া, 3 ইঞ্চি ইনসাইড ডায়া, কাজে এটা একটা টিউব সেকশন হলো, বোঝা গেল? জি স্যার।
কি করতে বলা আছে? ক্যালকুলেট দ্য রোটেশন সেট এবিসি। আচ্ছা, কি করবো বলো? এখানে আমাদের ডি প্রান্তটা ফিক্সড, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? ফাই সি মাইনাস ফাই ডি করতে পারি। তো আমরা কিছুক্ষণ আগে বের করলাম টিএল বাই JG. জি জি। আচ্ছা, টি কত হবে এখানে বলো? 15 সি আর ডি এর মধ্যে যে টর্ক আছে সেটা। আচ্ছা, 50 ফিট। এল কত ধরবো? 6 feet. 6 ফিট। ভেরি গুড। আচ্ছা, নিচে যে বের করতে হবে, যে বলতো কেমনে বের করবো? যে এটা সার্কুলার সেকশনের, সার্কুলার তো না, টিউবুলার সেকশন। পাই বাই 32, আউটসাইড হচ্ছে 4, কাজে 4 বলছি, তার থেকে মাইনাস করবো 3 বুঝছো? এই পুরোটা সলিড ধরে বের করবো প্রথমে, পাই বাই 32 4 তারপরে ভিতরে সাদা অংশটা বাদ দিয়ে দিল। এটা কিন্তু অনেকেই ভুল করে, অনেকেই 4 মাইনাস 3 করে। হ্যাঁ, আসলে 4 মাইনাস 3 তো এখানে কত হলো? কোনা মোমেন্টে ফিরে আসছে বলো? হয়তো 17.18 17.18। এককটা কি? ইঞ্চ টু দি পাওয়ার 4 স্যার। E⁴, থ্যাংক ইউ। জি এর ভ্যালু দেওয়া আছে 12,000 কেএসআই, মানে এটা স্টিল বোঝাচ্ছি আসলে। মোটামুটি স্টিলের পোলার মোমেন্টে, সরি, শিয়ার মডুলাসটা এরকম হয় 12,000 কেএসআই। আচ্ছা, এখন দেখো নিচে ইঞ্চে আছে, এবার সবই ইঞ্চে আছে, হ্যাঁ, কাজে উপরে কিপ ফিটটাকে ইঞ্চ বানায় নেই, 12 দ্বিগুণ করে দিই, আর ফিটটাকেও 12 দ্বিগুণ করে দিই, ঠিক আছে? নিচে 17.18 আর জি হলো 12,000। ফাই সি মাইনাস ফাই ডি কেন করলাম? বিকজ ফাই ডি হচ্ছে জানা আছে 0, ফিক্স সাপোর্ট, ঠিক আছে? এ বি সি কিছু কিন্তু আমাদের এখন জানা নাই, কিন্তু ফাই ডিটা জানা আছে বিকজ বিকজ ডি ইজ ফিক্সড। ফাই ডি 0 করে দিলাম, বুঝা গেল? Yes, sir. তাহলে ফাই সি কত হলো বলো? স্যার 0.062 0.062 না? জি স্যার 0.62। এটা এককটা কি বলতো? রেডিয়ান। রেডিয়ান। ভেরি গুড, ভেরি গুড। এটা হচ্ছে রেডিয়ান। ডিগ্রিতে যদি নিতে চাও এটাকে 180 দিয়ে গুণ করে পাই দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, অঙ্কটা খুলে দিই তাহলেই ভালো হবে। এই করেছি 17.1 যেটা করলা, এই 0.062 যেটা বের করছে সেটা বের করা হয়েছে, ঠিক আছে? যে 12 দিয়ে গুণ আছে, এটা ভাগ, এটা ফাই সি বের করলাম, মাইনাস সাইন আসছে এখানে। মাইনাস সাইন বলতে আমরা সাইন যেটা ধরেছি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, সেটার আসছে, এটা আসলে ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, ডিগ্রিতে নিয়েছি 3.6। তারপর ফাই সি থেকে ফাই বি বের করেছি, ফাই সি মাইনাস ফাই টিএল বাই জেজি তো করলাম, আবার এর লেন্থ হচ্ছে বিসি, সেখানে টর্ক কত ধরবো? 5, এই টর্কটা, এবং লেন্থ কত ধরবো? 5 ফিট। এটা ধরে আসছে 0.07175, সেখান থেকে 5 চলে আসলো 4.6 ডিগ্রি। ওকে, তারপরে দেখো ফাই এ বের করার চেষ্টা করছি, 5 মাইনাস ফাই এ করে, তখন টর্ক কোনটা ধরবো? 10, 10. এটা, এবং লেন্থ হচ্ছে 4, এটা ধরে 5 মাইনাস 5 বের করা হলো, করে সেখান থেকে 5 বের আসলো 6.21 ডিগ্রি। হ্যাঁ, সবগুলোই বের হলো আস্তে আস্তে, ঠিক আছে? কাজেই প্রতিটা পয়েন্টে এ তে কত ডিগ্রি? 6.2, বি তে হলো 4.6 ডিগ্রি, সি তে হলো 3.6 ডিগ্রি, আর ডি তে 0। সব প্রত্যেকটা পয়েন্টের অ্যাঙ্গেল বের হয়ে গেল, কত রোটেট করেছে। এখানে পরে একটা
অঙ্ক ছোট করে দেওয়া হয়েছে যে ক্যালকুলেট রিকোয়ার্ড ডায়ামিটার অফ সলিড সার্কুলার। যদি এটা সলিড সার্কুলার সেকশন হতো তাহলে এটার ডায়ামিটার কত লাগলো। যদি আমরা বলি যে অ্যালাইবল রোটেশন বলতে আমরা এই যে এতে তো সবচেয়ে বেশি রোটেশন হবে, তো এটা যদি 1 ডিগ্রি হয় তাহলে আমার সলিডের ডায়ামিটার কত লাগবে। এই একই অঙ্ক একটু ঘুরাই দিচ্ছি, কাজেই এটা দেখে নিবা ক্লাস বাসায়। বুঝছো? দেখো কেমনে যে বের করা হয়েছে, কত ডায়ামিটার বের করা হয়েছে। এখানে সলিড ডায়ামিটার বের করা হচ্ছে 5.74 ইঞ্চ, যদি আমাদের 1 ডিগ্রির চেয়ে বেশি রোটেশন না করাই। আমরা 4 ইঞ্চি ডায়ামিটার এবং 3 ইঞ্চ হলো দিয়ে বের করেছিলাম, রোটেশন আসছে 6.21 ডিগ্রি। আমরা যদি এখন মনে করি 6.21 অনেক বেশি হয়ে গেছে, আমরা 1 ডিগ্রির চেয়ে বেশি করতে পারবো না, তখন আমাদের এরকম একটা সলিড সার্কুলার সেকশন দিতে হবে 5.74। এটা একই পদ্ধতিতে বের করা হয়েছে, খালি যেটা চেঞ্জ করা হয়েছে। কাজে এটা তোমরা করবা, ঠিক আছে? এই যে অঙ্ক যেটা করলাম এবং দিলাম, এটা তোমরা করবা বাসায়। নেক্সট ক্লাস আমাদের তো বিভিন্ন ইয়াতে সোমবারে আছে এ আর বির সঙ্গে, আর মঙ্গলবারে আছে সি এর সঙ্গে। আশা করি ক্লাসগুলি ক্লাসরুমে হবে। তো আজকে মোটামুটি শেষ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার পাই ডিতে 0 কেন? পাই জিরো হচ্ছে এটা ফিক্সড। সাপোর্টে ফিক্স মানে হচ্ছে যেখানে কোনো রোটেশন হয় না, রিফ্লেকশন হয় না। বুঝছো? জি স্যার। ফিক্স 0। ঠিক আছে, তোমাদেরকে এটা পাঠিয়ে দেবো, আমি একটু পরে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো নোটটা। তোমরা এটা দেখে আর ভিডিও রেকর্ড হয়েছে, কয়েক ধাপেই রেকর্ড হলো, দেখলাম 3 ধাপে, বিকজ আমার ইন্টারনেট নষ্ট হয়ে গেছে, 2বার করে ইন্টারাপশন হলো, সরি ফর দ্যাট। তো ঠিক আছে, সবই পাঠিয়ে দেবো রেকর্ডেড লেকচার এবং নোট। প্রশ্ন থাকলে করতে পারো, নাহলে আজকের মতো এখানে শেষ করে দিই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার একটা কথা ছিল।